আছে। এটা মোটামুটি দেখেন চোখটা বেশ সুন্দর। আর এই কবুতরটা মোটামুটি আমাকে হোম ব্রিড, আমার বাড়ির সেনা কবুতর। এটা আমি 2 দিন উড়ে দিছিলাম, বেশ হাইট নাই, কিন্তু টমেটোগুলো পাকেনি। এই জায়গার টমেটো আছে, এই জায়গার টমেটো আছে, যে কটা গাছ উঠছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। জায়গাতে যে 1 পিস আছে আর যে এই 1 পিস আছে। তো এই বিলাইগুলো বেশ চঞ্চল, ডাকলেই চলে আসে। এখন আসবে কিনা আমি জানি না, তবে তো আমি নিয়ে এসে জাস্ট থুয়ে দিছিলাম আল্লাহর উপর ভরসা করে যে এটা বাঁচবে কিনা। তো এই জায়গা থোয়ার পরে আলহামদুলিল্লাহ এটার বয়স এখন 2 মাস চলেছে। এটা পুরো এখন ম্যাচুরেট হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর অশেষ মতো অনেক ভালো আছেন। তা আজ আমরা মেলা দিন পর চলে যাচ্ছি আমাদের যে শখের ছোটো খামার আছে সেটি। তো প্রতিদিন এটা করে ভিডিও দেই, একই রকম ভিডিও দিয়ে আপনাকে দেখতে বিরক্ত লাগে, যার জন্য আজকে একটু ভিন্ন কিছু করার চিন্তা ভাবনা করলাম। আজ কোনো হাট বাজারে তো যাওয়া হয়নি, তো চেষ্টা করলাম যে আপনাকে এখানে দেখাই যে আমার এই ছোটো খামারের পশু পাখিগুলো কেঙ্কা আছে। তো চলেন আপনাকে কেনাটা করে দেখায়। যারা আমার এই খামারের ভিডিও আগেও দেখছেন তারা জানেন যে আমাদের এই জায়গায় অনেকগুলো পেয়ার আছে, কিছু পেয়ার ডিম দিছিল, কিছু বাচ্চা ফুটছিল। তো সেগুলোরই আপডেট ভিডিও জানাবো যে যেগুলো বাচ্চা ছিল সেগুলোর কী অবস্থা, আর নতুন করে কোন কোন কবুতর ডিম বাচ্চা করছে। তো দেখাই, চলেন এটা করে শুরু করে দেখি। আচ্ছা, এই যে আমাদের এই জায়গাতে একজোড়া সিলা কবুতর আসলে, আপনারা যারা আমাদের আগে ভিডিও দেখছেন তারা জানেন। তো এই সিলা কবুতরের এবার 2টা ডিম দিচ্ছিল, আপনারা জানেন। তো সেই 2টা ডিমের বাচ্চাও ফুটছে মনে হয়। আমি খোসা দেখলাম, আমি এখনও তুলিনি। তো হ্যাঁ, যে দেখেন এই জায়গা দেখেন ফাইন 2টা বাচ্চা উঠছে, এখনও খোসা সরাইনি আমি। এই জায়গাতে আসলে আমি সময় কম পাই। 2টা বাচ্চা উঠছে আলহামদুলিল্লাহ, ফাইন বাচ্চা উঠছে, 1 সমানে বাচ্চা। তো এই 2টা বাচ্চা এবার উঠছে, 2টা ডিমে দিছিল। তো এই সিলা কবুতরের যে অবস্থা সেটা ভালোই আছে। যেটা চলে নর, দেখেন এটা এসে আমাদের সিলা পেয়ার। নরটা দেখেন ডাকি আলাদা, তো নরটা আসলে ঝুটিয়ালা, আর মাদিটা যেটা আছে সেটা লাইরা টাইপের। তো দেখেন এই জোড়াটা মোটামুটি আমাকে এটি ডিম দিচ্ছে। এটা এর আগেও বাচ্চা তুলছি আমরা কয়েকটা, সেগুলো বিক্রি করে দিছি। তো এই যে নর, এই যে মাদি, এই জোড়ার বাচ্চা যে এই জায়গাতে উঠছে ফাইন 1 জোড়া বাচ্চা। দেখেন আপনাকে স্ক্রিনে ক্যাঙ্কা দেখা যাচ্ছে জানি না, তবে বাস্তবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর উঠছে। তো তারপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই পাশের নতুন কবুতর ডিম পাচ্ছে। এই কবুতরটা আমাদের এই জায়গা মোটামুটি অনেক দিন ধরে নিয়ে আসা। তো এটা নরটা বসে আছে, আর মাদি কোনো আমি দেখাবো পরে। তার আগে দেখায় যে নরের নিচে ডিম আছে, ডিমের বাচ্চা ফুটছে কিনা। তো এটা ডিমের ভালোই বয়স হয়ে গেছে। এই যে ডিম, এই যে নরটা না এই খোপে পার করে দিলাম আপনাকে দেখা যায়। নরটা বেশ বড়, আর এটা মোটামুটি ফ্লাইয়ের কবুতরই আসছিল, এক ছোটো ভাইয়ের তেলাওয়া আসছিল এটা। তো এটার মাদি আছে ম্যাচিং মাদি, সেটা পরে দেখাই। তার আগে দেখায় যে ডিমের কি কন্ডিশন আছে। ডিমের কন্ডিশন বলতে এই যে দেখেন ডিম ক্যাঙ্কা দেখা যাচ্ছে, এটি কোন আছে আর কি, মানে ফোটার সময় হয়ে গেছে। স্কিনে দেখা যাচ্ছে কিনা, তবে আমি হাতে দিলে বুঝা পাচ্ছি বাচ্চার মধ্যে লড়িচ্ছে। এটা হয়তো যদি আল্লাহ বরাতে রাখে তাহলে আজকের মধ্যে বাচ্চা ফুটে যাবে। একটা ডিম কোন আছে আর একটা কোনো কোন নিতে। এটা নটটা আপনাকে দেখলাম, এর মাদিটা একটু আপনাকে দেখাবো এখন। আরে এটা হচ্ছে ওই নরের মাদি। তো নরটা বের হয়ে গেছে, মাদিটা আপনাকে খোপের মধ্যে নিয়ে আসা দেখলাম। তো নর মাদি একদম সেম কালার, সেম চোখ, সেম জিনিস। খালি এটা একটু পার্থক্য হচ্ছে আমাদের মাদিতে পায়ে হালকা একটু মোজা আছে, আর নর যেটা ছিল ওটা মোজা নাই। তো মোটামুটি এগুলোর বাচ্চা আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটি বাচ্চা ওটা। আমাদের এটি বাচ্চা যদি এবার আমরা রাখতে পারি, যদি আল্লাহর রহমতে বাচ্চা আপনাকে দেখাবো যে বাচ্চা আসলে ক্যাঙ্কা ওঠে। তো এটার যে ডিম, সেই ডিমটা এটি দিছে, এখনো বাচ্চা ফুটেনি। বাচ্চা ফুটলে অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করবো। তারপরে দেখেন আমাদের এই জায়গাতে একটা সোয়া চন্দন কবুতর আছিল, তখন বাচ্চা অবস্থাতে ছিল। তো আমাদের এই জায়গাত এই সোয়া চন্দনটা মাদি হচ্ছে। তো এটা মোটামুটি আমি আজকে ধরে দেখলাম, এটা তো এখন ধরা যাবে না কারণ খুব ছটফটা কবুতর। আমি দেখলাম যে সম্ভবত 7 খিল পর্যন্ত পড়ছে। এটা মাদি কবুতর, এর জন্য একটা নল নিয়ে আসবো আমরা। তবে এখন শীতের মধ্যে যেহেতু লফটে কবুতর তুলিচ্ছি না, যদি কোনো সময় নতুন কবুতর নিয়ে আসি তা আপনাকে অবশ্যই দেখাবো। এটা কোয়ালিটি খুব একটা ভালো না, তবে এই জায়গায় যেহেতু বাড়ির হোম ব্রিড সেজন্য এটা শখ করে থুয়ে দিচ্ছি, এর মধ্যে আর কিছু না। তারপরে আমরা যে জিনিসটা দেখবো, আমাদের এই জায়গাতে একটা বাচ্চা উঠছে। দেখেন এই বাচ্চাটা বেশ সুন্দর। এই বাচ্চাটার মা বাবা আপনাকে দেখাবো। এটার যে আছে 2টা বাচ্চা দেখা যাচ্ছে, সামনের যেটা আছে সেটা পরে দেখায়, প্রথমটা দেখাই। তো এই জায়গার যে প্রথম বাচ্চাটা আছে এটা একটু দেখাই। এই যে যার উপর উঠলো, এটা একটু ধরে দেখাই আপনাকে দাঁড়ান। আচ্ছা, এই যে দেখেন আমরা বাচ্চাটা ধরে দেখালাম। এই বাচ্চাটা ধরে দেখাচ্ছি কিসের জন্য, আমাদের এই কবুতরের বাচ্চাটা যেটা সেটা হচ্ছে 14 ফেস উঠছে। তো 14 ফেসের কবুতর দেখেন, আমি গুনে দেখাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এটার যেটা মা বাপ সেটা আপনাকে দেখাচ্ছি। আপনাকে দেখার মতো এটা যেটা আছে, এটা মোটামুটি দেখেন চোখটা বেশ সুন্দর। আর এই কবুতরটা মোটামুটি আমাদের হোম ব্রিড, বাড়ির বাচ্চা। তো এটার বাপ মা আপনাকে দেখাবো। এটার নতুন একজোড়া এটার যে পেয়ার
মানে এটা যেটা মাস্টার পেয়ার, এটা যেটা বাচ্চা, সে জোড়ারও কিছু কবুতর আবার বাচ্চা তুলছে, সেটাও দেখেন। এই কবুতরটা আমাদের এটি বেশ কয়েকদিন ধরে আছে, এটা প্রায় 3 কিলোর মতো পড়ছে। তো এই যে আবার কয়টা বাচ্চা বাড়াছে, মানে এটা যে জোড়ার বাচ্চা সে জোড়ার যে আবার কয়টা বাচ্চা বাড়াছে, এটা 2টা বাচ্চা বাড়াছে আলহামদুলিল্লাহ। তবে এই জায়গাতে অল্প না সমস্যা হচ্ছে আমাদের এই জায়গাত, এই যে বাচ্চা, তো এই বাচ্চাগুলো মোটামুটি ভালোই উঠছে, কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায় 2-1টা না মশা কামড় মারছে বাচ্চাকে। আমি আনার সময় কম পাই, সময় কম পাওয়ার জন্যে আসলে এগুলা যত্ন নেওয়া কম হচ্ছে। তো এটা একটা বাচ্চা, এটারও মোটামুটি 14 ফেসই হবে আশা করি। আমার এই যে পেয়ার আছে পেয়ারেরও 14 ফেস, যেটা পেয়ারটা দেখাচ্ছি পরে। এই যে আরেকটা, এই যে দেখেন চোখটা একদম অচল হয়ে গেছে, এটা মশা কামড়ের কারণে এই এটা আছে। তো বাচ্চা দুটোই এমনি এক সমান আছে আলহামদুলিল্লাহ, এটা কোনো সমস্যা নেই, এছাড়া কোনো সমস্যা নেই, একদম ফুল ফ্রেশ। তবে 2-1টা মশা কামড়ছে, বিশেষ করে যে এই কবুতরটার চোখে টানা মশার কামড় বেশি আঘাত আনছে। তো তাছাড়া মোটামুটি এর কোনো সমস্যা নাই। তো এটার যে মা বাপটা এখন আপনাকে দেখামো, এই দে এটাই হচ্ছিল ওটার বাপ মাও, যেগুলার বাচ্চা দেখলাম সেগুলার বাপ মা হচ্ছিল এটা। সামনের যেটা দেখেছেন এটা হচ্ছিল নর, আর পিছের যেটা দেখেছি ওটা হচ্ছিল মাদি। তো এগুলা না ধরা কঠিন, এগুলা ধরলে লোমটোম উঠে যায়, যার জন্য আমি কবুতর ধরি না। আর আমি খুব কবুতর কম ধরি, খুব বেশি অসুবিধা না হওয়া পর্যন্ত কবুতর ধরি না। তো এগুলা মোটামুটি নর্মাদি বেশ ভালোই। এটা একটা যেটা আছে এটা পাঙ্খির ক্রস, আর ওটা যেটা আছে 14 ফেসে এমনি ভালো জাতের গিরিবাস। তো এগুলো মোটামুটি ফ্লাই করা কবুতর। এই কবুতরটা আমি যখন নিয়েছিলাম অনেক কম দাম দিয়ে নিয়েছিলাম, অনলি 350 টাকা দিয়ে নিয়েছিলাম এই কবুতর। তবে এগুলার যে বাচ্চাগুলো ওটা আলহামদুলিল্লাহ ভালো দামে বিক্রি হয় বাচ্চা। তো ওটা আপনাদের পরে জানামুনি যদি কোনো সময় বাচ্চা বিক্রি হয়, অথবা আসছে ভালো কোয়ালিটির বাচ্চা আমরা রাখতে পারি, আপনাদের আবার আপডেট দেওয়ার চেষ্টা করবো এই জোড়ার। তা আপাতত এটার আর কোনো বাচ্চা বিক্রি নাই। তো এর আগে বাচ্চা বিক্রি করা হচ্ছে, তো এটা বাচ্চা মোটামুটি ভালোই ওঠে। তো তারপরে যেটা দেখবেন, দেখেন সাইডে আরেকটা কবুতর আছে আমার এটি। তো এই কবুতরটা মোটামুটি ভালো। এই কবুতরের যেটা বাচ্চা এক খেপ নামে বাড়াচ্ছে সেটা হচ্ছে যে এই পিস, দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের হোম ব্রিড। ওটার বাচ্চা হচ্ছিল এটা নরটা দেখামো, এই যে এটা হচ্ছে নর, এটা নর, আর হচ্ছে এই যে এটা মাদি। আর এই জোড়ার যেটা বাচ্চা সেই বাচ্চাটা হচ্ছে এটা মাদি বাচ্চা উঠছে। এটার সাথে আর একটা বাচ্চা আসছিল, ওটা কালকে আর আগের দিন সম্ভবত অ্যাক্সিডেন্টলি মারাই গেছে নাকি, এটা খুঁজে পাচ্ছি না। তো এটা মোটামুটি যেটা দেখালাম আপনাকে, এই বাচ্চাটা বেশ ভালো বাচ্চা। দেখেন এটা হচ্ছে বাচ্চার পিসের যেটা দেখেছি ওটা হচ্ছে বাচ্চার, ওটা এই বাচ্চার বাপ, আর এটা হচ্ছে সেই বাচ্চা। তো এটার মোটামুটি এটার এই যে জোড়া আছে যে পিসের যেটা দিয়েছে ছাই কালার, এটার জোড়া হচ্ছে যেহেতু এটার নিচেও মনে হয় ডিম আছে, বাচ্চা ফুটছে কিনা আমি জানি না, না বাচ্চা ফোটেনি। তবে বাচ্চা ওই যে দেখা যাচ্ছে যে একটু কোন আছে, ডিমটা ধরে দেখাই, এই দেখেন ডিমটা একটু দেখেন কোন আছে, অর্থাৎ এটা আজকের মধ্যে ফুটে যাবে। তা আজকের মধ্যে মোটামুটি বেশ কটা বাচ্চা আমাদের ফুটে এলে প্রায় একই সাথে ডিম দিছে, যার জন্য বাচ্চা ফুটে যাবে। তারপরে আপনাকে যেটা দেখাবো, দেখেন আমাদের এই জায়গাতে একটা হুমার আসছিল, পাও ব্যাকা হুমার। এই হুমারটা কিন্তু একটু প্রতিবন্ধী টাইপের হুমার, অর্থাৎ এটার পাওটা না ব্যাকা, আমি একটু বের করে দেখাই। এই দেখেন এই হুমারটার পাওটা চলে দেখেন এক পাওয়াল পেনা ব্যাকা, তাছাড়া আর কোনো সমস্যা নাই। তো এই হুমারটা মোটামুটি আমাদের নিয়ে আসে, এই জায়গায় নিয়ে আসে বেশ অনেক দিনই হয়ে গেছে, এটা এখনো জোড়া আমরা খুঁজে পাইনি। এটা জোড়া দেওয়ার সাহস পাচ্ছি না এই জন্য, যেহেতু পাওয়া ব্যাকা কোনো অভিজ্ঞ ভাই যদি থাকে অবশ্যই পরামর্শ দিবেন যে এই কবুতরটাকে জোড়া দিলে ডিম বাচ্চা করতে পারবে কিনা। যেহেতু ফেন্সি কবুতর সম্পর্কে আমার একটু ধারণা কম, ফেন্সি কবুতর আমি কম পালি। তা যদি কোনো ভাই ব্রাদার এরকম অভিজ্ঞ ভাই ব্রাদার থাকে, দেখেন এটা পাও, এটা একটু হাঁটতেও সমস্যা হয়, তবে হাঁটে চলতে পারে, কোনো সমস্যা হয় না। যদি কোনো ভাই ব্রাদার জানা থাকে যে এই কবুতর জোড়া দিলে ডিম বাচ্চা করতে পারবে না, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো এটা কোনো জোড়া নাই আপাতত, সেজন্য এটা কোনো নতুন আপডেটও নাই। তো আমরা এই জায়গাতে আরেকটা কবুতর নিয়ে যাচ্ছি, এটা বাংলা কবুতরের বাচ্চা নিয়ে যাচ্ছি। দেখেন এই বাংলা কবুতরের নিয়ে আসার কারণ এটা আমাকে একজন দিছে, একজনের বাড়িতে গেছিলাম সে জায়গার থেকে দিছে। তো এটা একটা নর বাচ্চা হবে, এটা এমনি শখ করে নিয়ে আসা। বাংলা কবুতর আমাদের এই জায়গাতে একজোড়া আছে, তা এটা এমনি শখ করে নিয়ে আসা হয়েছিল। তো নিয়ে আসার পরে এই জায়গা থুয়ে দিছে, এটা কোনো বিশেষ উদ্দেশ্য নাই বা বিশেষ কোনো আপডেট নাই, এটা নিয়ে আসছি জাস্ট সেজন্য আপনাকে দেখালাম। তবে আমাদের এই জায়গাতে একজোড়া বাংলা আছে, এই যে দেখেন এই যে মুশকি কালার দেখেছেন, এটা একটা বাংলার মাদি। আর এই যে দেখেন সবজি কালার দেখেছেন, এটা বাংলা নর। এই যে এই দুটা একটা পেয়ার। তো আমাদের এই বাংলাটা এই জায়গায় বেশ কিছুদিন ধরে আছে, যারা আমার ভিডিও নিয়মিত দেখে তারা জানে, খামারের ভিডিও যারা দেখে তারা জানে অনেকদিন যাবতে বাংলাটা আমাদের এটি আছে। তো এটা মনে হয় নতুন বাচ্চা তোলা আছে, যে মাদিটা দেখাই আগে, যে মাদি, কারণ এগুলো তো আরও ছটফটে কবুতর দেখেন উঠে গেল। আর এই যে হচ্ছে নর, তো এর নিচে সম্ভবত বাচ্চা আছে, একটু ধরে দেখাই। এই যে দেখেন একজোড়া ফাইন বাচ্চা উঠছে, একটা ছোট বড় হচ্ছে, কারণ এগুলা ডিম আলাদা করে দেওয়ার কথা মনে আসলো না। আর এগুলো মূলত আমি বাংলার কবুতরে যেগুলো ডিম এগুলো আলাদা করে দেও না। তো নটটা বের হয়ে গেছে, নটটা ধরে দেখাতে পারলাম না, তবে
এটা যে বাচ্চাগুলো বেশ সুন্দর ওঠে, ভালো কোয়ালিটির বাচ্চা ওঠে, বাংলার বাচ্চা হিসেবে ভালো ওঠে আর কি। তো মোটামুটি এই কবুতর আপডেট এই পর্যন্তই ছিল। তারপরে দেখি আরও এক জোড়া কবুতর আমাকে এই জায়গাতে আছে দেখেন। তো এই জায়গায় দেখেন যে একটা মুরগি, এই মুরগিটা যারা এর আগে ভিডিও দেখছে তারা জানে যে এই মুরগিটা আমি কুড়ে পাচ্ছিলাম। তো এটার বয়স মোটামুটি এখন 1.5 থেকে 2 মাস চলিচ্ছে। এটা মোটামুটি ভালো অবস্থাতে আছে। এই মুরগিটা আমি কুড়ে পাচ্ছিলাম, এর আগেও আমি করছি যে ভিডিও করে একদিন আসছিলাম, তো বাজারের নিচে দেখি একটা বিলাই এই মুরগিটা ধরে নিয়ে যাচ্ছে। তা আমি ওই বিলাইয়ের কাছ থেকে মুরগিটা রেস্কিউ করে নিয়ে আসা হচ্ছিল, রেস্কিউ করে নিয়ে আসছিলাম। তখন এর বয়স আসছিল খুব বেশি হলে 5 থেকে 7 দিন, 7 দিনও হবে না, ওই 3 থেকে 4 দিন বয়স আসছিল। তো আমি নিয়ে আসা জাস্ট থুয়ে দিয়েছিলাম আল্লাহর উপর ভরসা করে যে এটা বাঁচবি কিনা। তো এই জায়গা থোয়ার পরে আলহামদুলিল্লাহ এটার বয়স এখন 2 মাস চলেছে। এটা পুরো এখন ম্যাচুরেট হয়ে গেছে, এটা ডেকি মুরগি হচ্ছে। এটা করকরও করে, তবে এটা এখনো ডিম পাড়ার সময় হয়নি, এটা বয়স কেবল 2-2.5 মাসের মতো হবে। তো আমাকে এটি রেখে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এটা কবুতরের সাথেই থোয়া আছে, এটা এক্সট্রা করে কোনো কেয়ার করা হয় না। তবে কিন্তু মানে কোনো কবুতরে কোনো ডিস্টার্ব করে না, যার জন্য আমরাও আর এক লফটের থেকে বের করে এইভাবে রেখে দিচ্ছি। এক কোনো এক্সট্রা খাবারও দেয় না, পানিও দেয় না। কবুতর যেগুলো খায় উনিও এগুলোই খায় বড় হচ্ছে। দোয়া করবেন যাতে শেষ পর্যন্ত বড় হয় বা বড় থাকে, ভালো থাকে। তো এই যে দেখেন কবুতরে ফিরে এসে এই জায়গাতে একজোড়া কবুতর আছে আমাদের এটি। তো এই কবুতরের এটা হচ্ছে নর কবুতর, এটারও মোটামুটি মনে হয় বাচ্চা ফুটছে। এই যে হ্যাঁ একটা বাচ্চা ফুটছে দেখেন। তো এটাও আমাদের এই জায়গাতে একটা আশা কবুতর। এই কবুতরটা কেনা না, এই কবুতরের যেটা জোড়া সেটাও আশা কবুতর, আর এটাও আশা কবুতর। 2 উড়ে আসা জুড়ে বসা কবুতর হচ্ছে এক জোড়া, এটা হচ্ছে নর। আর এই যে এই মুড়া যেটা দেখিচ্ছেন এটা হচ্ছে মাদি, এটা 35-এর মতো দেখতে মাদি, তবে এটা কোনো 35 টাইপ কিছু না, এমনি ভালো কোয়ালিটি মাদি। এটা মোটামুটি ওরে, এটা আমার বাড়ির সেনা কবুতর। এটা আমি 2 দিন উড়ে দিছিলাম, বেশ হাইট নেয় কিন্তু দম নিতে পারে না, যেহেতু এগুলো মেলা দিন ধরে আটকা পড়ে আছে। এগুলা হয়তো যার বাড়ি কবুতর তাই উড়াচ্ছিল, কিন্তু আমার এটি আসা বাংলার মতো হয়ে গেছে, কারণ আমি তো কবুতর ছাড়ে দিয়ে পারি না। তো এগুলো মোটামুটি হাইটে চলে যায় কিন্তু দম দিতে পারে না। আমি যখন উড়েছিলাম প্রায় তাও আধা ঘন্টার মতো উঠছিল, উড়ে কবুতরটা নামে আসছিল। এটা আসলে উড়ানের রেজাল্ট কয় না, তবে আমার বিশ্বাস যার বাড়িতে কবুতরটা ছিল তাই উড়েছে, যার জন্য কবুতরটা হাইট লিছে আর যতটুকু দম দিছে। তো এটা মাদি, তো এটা হচ্ছে নর। তো আমাদের এই নরটা কিন্তু ডেবরা চোখ, এই যে মুরকার চোখ কালো আর এই মুরকার চোখ এর চলে হলুদ। এটা আমি দেখাবার পারলে ভালো নেই, দাঁড়ান দেখাই। এই দেখেন এই মুরকার চোখ হচ্ছে হলুদ কালার, আর যে এই মুরকার চোখ দেখেন কালো কালার। তো এটা মোটামুটি ভালো। এটা আমাদের বাড়িতে আসছিল, আমি যখন সাড়ে কবুতর পালিয়েছিলাম তখন আমাদের বাড়িতে ছিল, তারপরে আর যায়নি। তো এটা উনকে থুয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এটার একটা বাচ্চাটা নিয়মিত বাচ্চা করে, বেশ বড় 100 মানে বাচ্চা করে, বাচ্চার কোয়ালিটিগুলো সুন্দর হয়। যদি এবার বাচ্চা রাখতে পারি, যেহেতু শীত পড়ছে, বাচ্চা যদি বাঁচে, বাচ্চা থাকলে আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো, আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো তারপরে এই জায়গাতে আমাদের কিছু কোয়েল পাখি আছে, ওগুলো না দেখাই আপনাকে। দেখেন এমুরা কিছু মুরগি কোয়েল পাখি আমাদের আসছিল। তো আমরা চেষ্টা করবো জানুয়ারি মাস থেকে আপনাকে নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য, আরও ভালো খামারে যাওয়ার চেষ্টা করবো, আর ব্যবসায়ীদের কাছে যাওয়ার চেষ্টা করবো, যেগুলো বিশ্বস্ত ব্যবসায়ী তাদের কাছে যায় আপনারা যাতে কম দামে কবুতর কিনতে পারে সেই ব্যবস্থাটা করবো। আল্লাহ করেছি যাতে জানুয়ারি মাসটা আসে, খুব মানে আসলে জানুয়ারি মাসটা আসলে ভালোভাবে যাতে ভিডিওগুলো করতে পারি। তো দেখেন, তো এই জায়গায় কিছু কোয়েল পাখি আসলো আমাদের। তো এগুলো মোটামুটি আরও কয়টা আসছিল, কয়েকদিনে কয়েকটা আমরা খাই ফেলে দিছি। কিছু কোয়েল পাখি দুর্বল হয়ে গেছে, এগুলোর বয়স প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছে। এগুলো নিয়মিত ডিম পায়, দেখেন ডিম তুলিনি এখনো। ডিম এসে দেখেন খাঁচার মধ্যে দেখা যাচ্ছে কিনা, এগুলো ডিম এখনো তুলিনি। তো এগুলো মোটামুটি ভালো অবস্থানে আছে। এ জায়গাতে আছে 3টা। তারপরে এই যে দেখেন সব খাঁচাতেই ডিম থাকে আলহামদুলিল্লাহ, আমাদের এলে কোনো সমস্যা হয় না। এই যে এই জায়গাতে আছে কয়েকটা, এই জায়গাতে আছে প্রায় 3-4টা, আর নিচেও আছে দেখেন, নিচেও ডিম ভরা। এই জায়গাতে দেখেন, এটা না বিকাল টাইমে অন্ধকার হয়ে গেছে, ক্যাঙ্কা দেখা যাচ্ছে। এই জায়গাতে আছে 3টা। তো মোটামুটি পাখি আছে এখন সম্ভবত 10টার মতো পাখি আছে। তো এগুলো বেশ ভালো অবস্থানে আছে। আর এই জায়গাতে আমাদের কিছু মুরগি আসছিল, দেখেন দেখেন খাঁচার মধ্যে আমরা কটা মুরগি পালি। এগুলো মূলত আমরা মা পালিচ্ছিল, তো তাই এখন যেহেতু এগুলা আর ছাড়ে দেওয়া পালে না, যার জন্য আমি এগুলো খাঁচার মধ্যে নিয়ে যাচ্ছি। তো এই জায়গাতে এটা হচ্ছে পাকিস্তানি ক্রস মুরগি, এটা কিন্তু ডাইরেক্ট পাকিস্তানি মুরগিগুলো আমাদের একটা দেশি মুরগি আর পাকিস্তানি মোরগ আসছিল, ওটা ক্রস করে এটা বের হচ্ছে। তো এটা নিয়মিত আলহামদুলিল্লাহ ডিম পারে। এই ক্রস মুরগিগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এরা একসাথে 60-65টা ডিমও পারে, আবার কুচাও লায়, এই জিনিসটা ভালো লাগে। তো এগুলা মোটামুটি আমরা এই জায়গায় থুছি। আরও কিছু মুরগি আছে বাইরে, সেটা পরে দেখাচ্ছি। মুরগি আছে, বিলাইয়ের বাচ্চা আছে, বিলাইয়ের বাচ্চাগুলো আজকে দেখাবো, ওগুলো আমরা ধরে থুছি দেখানোর জন্য। আর যে মুরগি যেটা কালোটা দেখিচ্ছেন, এটা ছিল মূলত দেশি মুরগি। এটা আমাদের এটি কুচা লিছে, আপাতত ডিম নাই দেওয়ার মতো, আর ডিম থাকলেও ডিম দিব না শীতের মধ্যে, জানেন যে এগুলা বাচ্চা বাঁচান কঠিন হয়, যার জন্য শীতের মধ্যে এগুলা থুমু না।
তো এই জায়গা দুটো মুরগি আছে খাঁচার মধ্যে আছে, এগুলো তো আর বের করা যাচ্ছে না, বের করলে খুব সমস্যা করে, কবুতরের জন্য অসুবিধা, এগুলো আলাদা পার্টিশন করে আমরা থুয়ে দিছি। তো চলেন বাইরে যাই, কিছু আরও মুরগি আছে সেগুলো দেখাই। আমাদের এটা এখন বিকেল টাইম, তো মোটামুটি বিকেল টাইমে ভিডিও করছে। দেখেন সিলার নটটা আবার আছে, নটটা খুবই পোষা নর। তো ইনকে মোটামুটি আমাদের এটি কবুতরের এই কড়াই ছিল, এই কড়াই আপনাকে দেখানোর চেষ্টা করলাম। তো কবুতর মোটামুটি ভালোই আছে, দোয়া করবেন যাতে ভালো থাকেন। তো চলেন বাইরে কিছু মুরগি আছে, অন্ধকার হয়ে যায় চোখলে একটু দেখায়। দেখেন মুরগির অবস্থা কি, দেখেন কুটি উঠছে। মুরগি আর কবুতর একসাথে থাকে, এলে কোনো মারামারি করে না, এরা একসাথেই থাকে। যেহেতু এটা ছোটোর থেকে বড় হচ্ছে মুরগিটা আমাদের এটি, যার জন্য কোনো সমস্যা করে না, আলহামদুলিল্লাহ। এটা একটা ভালো দিক, এত ডিম পারে, মানে মুরগি কবুতর যখন ডিম পারে ওই খোপের কাছাকাছি যায়, ওই কবুতর হয় মুরগি কিছু কেনা, মুরগিও কিছু কয় না কবুতরে। তো এটা যেহেতু পুরে লিয়ে যাচ্ছিলাম আমরা, আলহামদুলিল্লাহ। এটা বাঁচারই কথা আসছিল না, কিন্তু আল্লাহ এক বাঁচ আছে, আমি এটা ওসিলা মাত্র, আল্লাহর রহমতে বাঁচে গেছে। তো এটি নিয়ে এসে থুয়ে দিছি, আলহামদুলিল্লাহ। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। এলে যদি কোনো দিন ডিম বাচ্চা করে, ডিম দেয়, আপনাদের অবশ্যই জানার চেষ্টা করবো। তো চলেন যাই দেখি, বাইরে যায় না। এই দেখেন আপনাদের দেখানোর জন্য বিলাইগুলো আজকে বাঁধে থুছিলাম। বিলাইগুলো বাঁধে থাকার কারণ হচ্ছিল আপনাকে দেখামো। তো এখন ছাড়ে দিব বিলাইগুলা। তো এটা ছাড়ে দিয়ে আপনাকে দেখা যায় বিলাইগুলো কেমন অবস্থাতে আছে। এই দেখেন বাড়াচ্ছে, একটা বাড়ালো, এর নাম হচ্ছে সীতা, আর এটার নাম হচ্ছে লালুক বের করে, আমার এক ছোটো ভাই বের করিচ্ছে দেখেন। তো এগুলা মোটামুটি বেশ চঞ্চল, আলহামদুলিল্লাহ। এগুলা বেশ সুস্থ আছে। তো এগুলা যেহেতু এখন আর মাওটা নাই, মাও গেছে বাইরে, তো মাক দেখাবার পারলাম না। তো এই জায়গাতে যে এক পিস আছে আর যে এই এক পিস আছে, তো এই বিলাইগুলো বেশ চঞ্চল, ডাকলেই চলে আসে। এখন আসবে কিনা আমি জানি না, তবে আমার মা ডাকলে এলে বেশি, যেহেতু আমার মা এগুলা পালে, তার কথা শোনে বেশি। তা আমরা এগুলা ছাদের উপরে থুয়ে দিছি এই যে একটা। আর এগুলো শীতের জন্য বাঁচার জন্য একটা ঘর সিস্টেম করে দিছে, একটা ক্যারেট বুঁধে দিছে, যার মধ্যে ছালা বস্তা দেওয়া আছে। সন্ধ্যে হলে ওরা একাই অগের মতো চলে যায়। তো এই যে একটা আয় দেখেন আসিচ্ছে না, এগুলো তো ধার দিচ্ছে, আসে যে দেখেন দৌড়ে চলে আসে কাছাকাছি। তাহলে বেশ পোষা আছে। তো এগুলো মোটামুটি খুব দুষ্ট টাইপের। এরা কবুতরে এমনি কোনো ক্ষতি করে না, তবে কবুতরের ঘরের সামনে গেলে কবুতর ভয় করে, যার জন্য আমরা কবুতরের ঘরে বেশিরভাগ ইঙ্গে টিন দিয়ে লাগে তুই। তো চলেন মোটামুটি আপনাকে কিছু আনা, যে কটা মুরগি আছে সেই মুরগিগুলো আরও দেখায়। অবশিষ্ট 3টা মুরগি আছে, আমাকে কোটা আনা দেখায়, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আলো কমে যাচ্ছে, আপনাকে দেখায় ভটাভট। এই দেখেন এই জায়গায় 3টে মুরগি আছে, এগুলো কিন্তু দেশি মুরগি। আমরা দেশি মুরগি খাঁচার মধ্যে পালি, তো এই জায়গাতে একটা মোরগ আছে, 2টা মুরগি আছে। মুরগি 2টা কিন্তু ঝুটিয়ালা মুরগি। তাহলে আলহামদুলিল্লাহ আজ প্রায় 5-7 দিন ধরে ডিম পারবার লিছে। তো এই জায়গাতে আমরা মুরগির যে খাবারটা দিই আপনাকে সেটাও দেখাবো আজকে ইনশাল্লাহ। তো এই যেটা দেখেছেন পাকিস্তানি, ওটা একটা ফার্মির জাতের মোরগ থুয়ে দিচ্ছি ওটা। আর যে 2টা ঝুটিয়ালা দেখেছে ওই 2টা মুরগি আছে। তাহলে আপাতত আজকেও ডিম পারছে, ডিম তুলছি সকালবেলা, এখন আর ডিম নাই, ডিম আজকে আর পারেনি। একটা মুরগি ডিম পারছে, ডিম পারে 2টাই পারছে আজকে একটা। তো এগুলো এখন ডিম তো দেখান যাচ্ছে না, আপনাকে একটু খাবারটা দেখা যায় আমরা কী খাবারগুলো খিলাই। এই যে আমরা যে এই খাবারটা খিলাই, তার মধ্যে আছে 2 ধরনের ফিট আছে। একটা হচ্ছিল যে ছোটো মুরগির যে ফিটটা খিলাই, ছোটো ফিট যেটা নারিশের, আর একটা হচ্ছিল যে লেয়ার ফিট যেটা ডিম পাড়া মুরগির যেটা খিলাই। তো আমরা 2টা ডাইরেক্ট মিক্সড করে খিলাই, মাঝে মাঝে এর মধ্যে খুদ দেই। আর বেশিরভাগ সময়ে আমরা এই খাবারটাই খাওয়ানোর চেষ্টা করি। এই খাবার খাওয়ানোর ফলে আলহামদুলিল্লাহ কষ্টটাও একটু কমে, কারণ নারিশের যে ছোটো ফিটটা, মানে নারিশের না, এটা ছোটো ফিট যেটা, নারিশেরটা করলে ভুল হবে। ছোটো ফিট আছে ওটা 55 কেজি লাই, আর যেটা আমাদের যে লেয়ার ফিট ওটা 65 টাকা কেজি। তো 2টা মিলে অ্যাডজাস্ট করে খিলাই, এতে ডিম ভালো পাচ্ছি। আর মাঝে মাঝে আমরা যে এই মোটা ভুসিটা খিলাই, ছাগল গরুর যে মোটা ভুসি আছে ভুসিটা খিলাই। এই ভুসি খাওয়ানোর ফলে হয় কি মুরগি মোটামুটি সুস্থ থাকে। আর এই ভুসিটা মেলা যেহেতু প্রোটিন আছে, মুরগি ডিমও ভালো পারে, আর সোজা কথা মুরগিগুলো সুস্থ থাকে। তো এই ছিল মোটামুটি পশু পাখির। আর এই জায়গাতে আমাদের কিছু গাছালি আছে, দেখেন টমেটো গাছ দেখা যাচ্ছে কি না। এই দেখেন এটি টমেটো গাছ লাগাইছি, আমার মা লাগাছে এগুলা। তে মোটামুটি আমার বাপের হাতে যশ আছে হাতে, তো আমার বাপ যে গাছগুলো লাগায় তো মোটামুটি সেগুলো হয়, আমরা লাগালে খুব একটা হয় না। তো এই জায়গায় টমেটো ধরছে, দেখেন টমেটোগুলো পাকেনি। এই জায়গার টমেটো আছে, এই জায়গার টমেটো আছে, যে কটা গাছ উঠছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এদিকে আসে, আমার ছোটো ভাই ডাক দিয়ে দেখান। আমার ছোটো ভাই এই জায়গার, এটা কি গাছ জানি, এটা ক্যাপসিকামের গাছ। এই গাছটার নাম ভুলে গেছি, ছোটো ভাই ডাক দেওয়া, দেখেন ক্যাপসিকামের গাছ লাগাইছে এটি। তো এটাও মোটামুটি ভালোই উঠছে। আর এই জায়গায় 2টা ইয়েও ধরছে, পাতাগুলো কুকড়ে যাচ্ছে কিসের জন্য আমি জানি না, হয়তো রোদের অভাবে নাকি। আর এমুড়ে যেটা টমেটো গাছগুলো আছে এগুলো মোটামুটি ভালোই আছে। আরও কিছু বেগুন গাছ আছে।
যাই দেখেন এমুরা কিছু বেগুন গাছও আছে, তো এগুলা বেগুন ধরছে দেখেন, 2-1টা করে অনেক বেগুন ধরছে। তো এগুলো আমাদের মোটামুটি সবজি টবজি খুব একটা কেনা লাগে না, আমাদের যেগুলো বাড়ির সবজি আবাদ করা আছে এই ছোট্টিয়ানা ছাদ খামারের মধ্যে, ছাদ বাগানের মধ্যে, তো এলে দিয়ে হয়। এই যে জায়গা তার একটা ক্যাপসিকামের গাছ, ক্যাপসিকাম ধরছে দেখেন, ঢেঁড়স আছে এই জায়গা, তারও মেলা শাক সবজির গাছই আছে। তো এই যে দেখেন ড্রাগন ফলের গাছও আছে। তো এই ড্রাগন ফলের গাছে এখনো ফল আসেনি, আমরা আরও ছোটো ভাইয়ের থেকে কালেক্ট করে নিয়েছি। এই যে এই জায়গা মোটামুটি আরও 3টে চারা লাগেছে, যে 1 পিস 2 পিস 3 পিস। আর আমাদের এই জায়গায় কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, আমাদের এই জায়গায় যে কবুতর মুরগি 20টা আছে এগুলো আমরা এর মধ্যে দেই। তো এই জায়গায় দেখেন আরও যেটা আছে সেটা হচ্ছে পুঁই শাকের গাছ আছে, এগুলা লাগাইছিল, তো এগুলো আলহামদুলিল্লাহ হচ্ছে। আর এই জায়গাতে একটা দেখেন কদু ধরছে, মিষ্টি কুমড়া যাক কয় আমাদের, এটি পাকছে, এটা এখনও পাকেনি খুব ভালো মতে। তো এটাও আমাদের এটি উঠছিল। তো এই ছিল মোটামুটি আমাদের এই ছুটিয়ানা খামার আর ছাদ বাগানের চিত্র। তো এটা আপনাকে দেখালাম। আর এই পাশে দেখেন কয়টা ফুলের গাছও লাগাচ্ছি, এগুলো আমার মাই লাগায়, এগুলো যত্ন দিয়ে তাই করে, আমরা জাস্ট মাঝে মাঝে পানি দেই। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনকে ভিডিও আরও পাবেন। আমাদের চ্যানেল যেটা আছে অবশ্যই এরা ফলো সাবস্ক্রাইব করবেন, করে আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আগামীতে আরও ভালো ভালো ভিডিওতে চেষ্টা করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো জানাই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।